এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম বঙ্কু মাহাতো, বয়স 70। খাতড়ার দেদুয়ার ঘটনা। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দলের নেতা আইনজীবী বিল্লেশ্বর সিং, দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের উপস্থিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাতড়া থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। মাননীয় বিল্লেশ্বর আছেন এবং মাননীয় মণ্ডল সভাপতি আছেন, সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্ব প্রতিবাদ করছেন। তাই বলতে চাইছি বন্ধু, আজকের এই পশ্চিমবঙ্গের বুকে যে নৈরাজ্য, সেই নৈরাজ্য থেকে মুক্তি করার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা পথে লড়াই করছে। বিজেপির নেতৃত্বের দাবি, মৃত বঙ্কু মাহাতো ওই এলাকায় তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই তাকে তৃণমূলের দুষ্কৃতীরা মেরে ফেলার হুমকি দিচ্ছিল। বঙ্কু বিহারী মাহাতোর যে ছেলে সনাতন মাহাতো অভিযোগ করেছে, আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং আমাদের রাজ্য নেতা অ্যাডভোকেট বিল্লেশ্বর সিংহ সেখানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে যেভাবে নৈরাজ্য, যেভাবে বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ, তারই প্রতিফলন ঘটেছে এই খাতড়া দেদুয়া গ্রামে। আমরা আজকে এই রাত্রে থানার সামনে উপস্থিত হতে হয়েছে এই কারণে, যেখানে প্রশাসন নিষ্ক্রিয় আর এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে দিকে দিকে পশ্চিমবঙ্গে সমর্থন যোগাচ্ছে, যার কারণে সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদেরকে খুন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একেবারে পুলিশ প্রশাসন মানে শাসক দলের সম্পূর্ণরূপে একেবারেই মানে দুষ্কৃতিকারীদের সমর্থন করার একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে আমাদেরকে এখানে এসে পর তাকে এফআইআর করার জন্য আমাদেরকে উপস্থিত হতে হয়েছে, কারণ এই এফআইআর তা না হলে হয়তো প্রশাসন নিতই না। কারণ সেই জায়গায় তাদেরকে আবার অন্যভাবে চাপ দিয়ে দেখা যাচ্ছে তার ছেলেকে সকালবেলা অ্যারেস্ট করে নিয়েছে, যার বাবা মারা গেল তার ছেলেকে সেখানে পুলিশ ধরে নিয়ে থানায় বস করে রাখছে। কি ধরনের রাজত্ব চলছে, কার মদতে এটা চলছে কি মনে করছে? সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মদতেই এই ধরনের কাজগুলো ঘটছে। তৃণমূলের একবারে ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদের কাছে নির্দেশ আছে, যেখানে যে বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে সেই বুথের বিজেপির কার্যকর্তাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা, মিথ্যা কেস দেওয়া, তাদের উপর অত্যাচার করা, এই ধরনের নির্দেশ আছে। যার কারণে সেখানে এই তৃণমূলের যে নেতারা তারা আজকে এইভাবে একসাথে মানে চড়াও হয়ে আজকে মানে গণপুটিনের ঘটনা বিভিন্ন জায়গায় জায়গায় ঘটছে, ঠিক সেরকমই কায়দায় সেখানে আমাদের বঙ্কু বিহারী মাহাতো হত্যা করা হচ্ছে। আমরা এর দোষীদেরকে শাস্তি চাই এবং আগামী দিনে আমরা এই উপর বৃহত্তর আন্দোলনে যাব। পশ্চিমবঙ্গের সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। মৃতের ছেলে সনাতন মাহাতো নিজেদেরকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে বলেন, এর আগেও আমাদের উপর হামলা হয়েছিল। এবার সামান্য গাছকে ইস্যু করে রাজনৈতিক আক্রোশ মেটাতে বাবাকে খুন করেছে শাসক দলের লোকজন। ঘটনা মানে একটা সাইডে গাছে ওটা কোনো আক্রোশ লয়, একটা সামান্য গাছের কত টাকা দাম, ওটা কোনো আক্রোশ লয়। কিন্তু আমাদের ওই তৃণমূল আমরা করিনি, ওইটা হচ্ছে মেন আক্রোশ। আমি বিজেপি পার্টি করি, আমাকেও একবার মারধর করা হয়েছিল গ্রামের এই জন্য আমরা থানায় কমপ্লেন করিনি। কিন্তু আজ আমার বাবাকে খাবার খাচ্ছিল অবস্থায় দেখে আনে মার্ডার করেছে তৃণমূলের লোক, যে আগে উপপ্রধান ছিল, আগামী দিনে সে উপস্থিত ছিল। উত্তম মাহাতো অভিযোগ করেছে। হ্যাঁ, গ্রেফতার চাইছি বলবো। হ্যাঁ, শাস্তির দাবি। শুধুমাত্র রাজনীতি করার জন্য তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে দাবি জেলা তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের। তার দাবি, এই খুনের ঘটনার পেছনে জমি জমা সংক্রান্ত বিবাদের ঘটনা রয়েছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলে তিনি দাবি করেন। দেখুন, যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক, সে যে কোনোই হোক, সাধারণ মানুষই হোক, রাজনৈতিক দলের কর্মী হোক। তবে আমরা স্থানীয় সূত্রে যেটুকু খবর পেয়েছি, এটার সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্কই নেই। পাশাপাশি দুটো বাড়িতে দীর্ঘদিন ধরে জমিকে নিয়ে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। কালকে সেটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে। তবে যে ঘটনা ঘটেছে খুব নৃশংস ঘটনা, এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি। দেখুন, গত লোকসভা নির্বাচন সম্প্রতি যেটা অনুষ্ঠিত হয়েছে, জঙ্গলমহলে মানুষ দুহাত তুলে তৃণমূলকে সমর্থন করেছে। বিজেপির পায়ের তলা মাটি সরে গেছে। বিজেপি এটাকে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। ওরা এর মধ্যে সবার মধ্যে রাজনীতি খুঁজে, এখন পায়ের তলায় মাটি নিয়ে কিছু না কিছু ওদের রাজনৈতিক বক্তব্য রাখতে হবে, নিজেকে প্রাসঙ্গিক করতে হবে নিজেদের। সেই জন্যই ওরা তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
তো আমরা বলছি পরিষ্কার, এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ এটা জমিকে নিয়ে কেন্দ্র করে পাশাপাশি দুটো বাড়ির মধ্যে ঝামেলা দীর্ঘদিন ধরে যেটা চলছিল। খাতড়ার এসডিপিও অভিষেক যাদব এ বিষয়ে টেলিফোনে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।